যেহেতু পোশাক শিল্পে ত্রিপক্ষীয় পরামর্শক পরিষদ ভালোভাবে কাজ করেছে, চামড়া শিল্পে হলেও অন্তত এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর খুব বহিঃপ্রকাশ হওয়ার আগে ইন্টারনালি সমাধান করা যাবে। ট্যানারি শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কভারেজ, স্বাস্থ্য বিমা, চিকিৎসা সেবা, মাতৃকালীন ছুটি, এটার সাথে আমি একটু যোগ করতে চাই শিশু বিকাশ কেন্দ্র। শুধু মাতৃকালীন ছুটি থাকলে ওই মা কিন্তু আবার ফিরে আসতে পারবে না কাজে, তাহলে এর সঙ্গে শিশু বিকাশ কেন্দ্রটা খুবই দরকারি। আমরা এইটা বলতে চাই। সেটা হচ্ছিল যে শ্রম আইন অনুযায়ী যেন আমাদের শ্রমিকদের যে সংগঠিত হওয়ার অধিকার এবং হচ্ছিল তাদের শোভন মজুরি, এবং বিশেষ করে আমাদের যে ঘোষিত মজুরিটা হলো আমাদের এই লেদার সেক্টরের জন্য, সেই মজুরিটা যেন হচ্ছিল আমাদের এই কর্মক্ষেত্রগুলোতে বাস্তবায়িত হয়। তারপরে আমরা যদি আসি পরিদর্শনের একটা বিষয়, কারণ আমরা সবাই জানি লেদার সেক্টরের কাজটা একটু ঝুঁকিপূর্ণ কাজ। আমাদের যে ইন্সপেক্টর যারা আমাদের এই কর্মপরিবেশগুলো ভিজিট করার জন্য যান মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের আন্ডারে ডাইফের তত্ত্বাবধানে, তো সেক্ষেত্রে হচ্ছিল তাদের আসলে এই জায়গাটা আরেকটু স্কিল তাদেরকে দেওয়া, তারা যেন এই জায়গাটায় আমাদের সরকারের পক্ষ থেকেও যেন আরেকটু ফোকাস করা হয়। প্রতি বছরই এই দিবসটি আমরা পালন করছি এবং এই দিবসের যে বিভিন্ন যে মেসেজগুলো সেগুলো দিয়ে এবং শ্রমিকদেরকে আসলে সচেতন করার জন্য বিভিন্ন সেক্টরে শ্রমিকদের সচেতন করার জন্য আমরা কাজ করে আসছি। এখন আমি বলবো যে আমরা যে এসডিজি গোল নিয়ে কাজ করছি, যে বাংলাদেশ সরকারের যে এসডিজি গোল আর যেটা সুফল কর্ম পরিবেশ, এবং এটার একটা লক্ষ্যমাত্রা আছে যে 2030 সালের মধ্যে এটি অর্জন করা। আমরা যেন বাংলাদেশটাকে এই যে নানা ধরনের যে আছে বাংলাদেশে, তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বলবো খুবই একটি সম্ভাবনাময় শিল্প, যে শিল্প মাধ্যমে দেশের অর্থনৈতিক জায়গাটাকে একটা ভালো ধাক্কা দিতে পারি। এবং সেই জায়গাটি কিন্তু যদি তৈরি করতে হয়, যেটা আমরা করতে পেরেছি আজকে, কিন্তু এটা কিন্তু সম্ভব হয়েছে কিন্তু সবার প্রচেষ্টার মাধ্যমেই।